আসসালামু আলাইকুম। ওয়েলকাম গুগল অ্যাডস কোর্সে। গুগল অ্যাডস সার্চ ক্যাম্পেইন 2025-এ আমরা আজকে এই ভিডিওতে নিয়ে আলোচনা করব। অর্থাৎ 2025 সালে যে আপডেটগুলো আসছে বা 2024 সালে যে আপডেটগুলো ছিল, কারণ আমরা জানি যে প্রতিনিয়ত গুগল তাদের আপডেট করে। সো অ্যাডের ক্ষেত্রেও প্রতিনিয়ত আপডেট হয় এবং ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রেও আপডেট হয় তথ্যগুলো। সো আপনি যখন ক্যাম্পেইন করবেন আগের কোনো অ্যাডের নিয়মে, তাহলে অবশ্যই আপনি বাজে একটা রেজাল্ট পাবেন এবং প্রপার ওয়েতে আপনি গুগল অ্যাডস ক্যাম্পেইনটা করতে পারবেন না। সো আজকের ভিডিওটি দেখলে গুগল অ্যাডস সার্চ ক্যাম্পেইনের সম্পর্কে আপনার সমস্ত তথ্যগুলো ক্লিয়ার হয়ে যাবে 2025 সালের যে আপডেট আসছে সেই আপডেটগুলো সহ। তাহলে চলুন আমরা শুরু করি। আজকে আমরা শক্স নিয়ে আমরা একটা অ্যাড রান করব। সেই অ্যাড রান করার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা সেক্টরগুলো আমরা দেখব। তাহলে চলুন আমরা প্রথমে আমাদের গুগল অ্যাডসে চলে যাই। গুগল অ্যাডসে আসার পর আপনার এইরকম একটা ইন্টারফেস আসবে। সো এখানে প্লাস আইকনে ক্লিক করব, দেন আমরা ক্যাম্পেইনে চলে আসি। যেহেতু আমাদের শক্স আমাদের সেল করতে হবে, সো হোয়াটস ইউর ক্যাম্পেইন অবজেক্ট, অবশ্যই ক্যাম্পেইন অবজেক্টটা আমরা সেলসে দেব, কারণ আমাদের শক্সগুলো সেল করতে হবে। সো আমরা সেলসে করলাম, দেন আমাদের কন্টিনিউ থেকে আমরা কি করব, যেহেতু আজকে আমরা সার্চ ক্যাম্পেইনটা দেখব। অলরেডি আমি এখানে সিলেক্ট ক্যাম্পেইন টাইপের প্রত্যেকটা সেক্টর সম্পর্কে ব্যাখ্যা দিয়েছি, যে আসলে কোনটা কখন আমরা অ্যাডটা রান করব, কেন করব। নিচে কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা এগুলো প্রত্যেকটা সেক্টরগুলো জেনে নিতে পারবেন 2025 সালের কোনটা কিভাবে আপডেট আসলে কাজ করে বা কোনটা কখন আসলে রান করতে হয়। সো আমি এখন বলছি না, যেহেতু আমরা সার্চ ক্যাম্পেইনে করব। সো আমরা সার্চ ক্যাম্পেইনটা সিলেক্ট করি, দেন আমাদের কি কাজ, সিলেক্ট দ্য ওয়ে ইউড লাইক টু রিচ ইউর গোল। অর্থাৎ আপনি আসলে কি চাচ্ছেন, ওয়েবসাইটে ভিজিট চাচ্ছেন, না ফোন কল চাচ্ছেন, না স্টোরে আপনার যদি ফিজিক্যাল স্টোর থাকে তাহলে আপনি সেটাতে ভিজিট চাচ্ছেন। সো আমরা যেহেতু ওয়েবসাইট ভিজিট চাচ্ছি, যেহেতু আমাদের সেল করতে হবে, সো এটাতে চলে আসি, দেন আমরা ওয়েবসাইটের ইউআরএলটা দিব। ওয়েবসাইটের ইউআরএলটা আমরা চলে আসি, এখানে আমরা এই ওয়েবসাইটের জন্য অ্যাড রান করব। সো এটাতে আমরা ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিলাম। ওকে, ক্যাম্পেইন টাইপ, যেহেতু এটা আমাদের সার্চের আমরা অ্যাড করব। সো আমি এখানে সার্চ আমরা অ্যাডস 1 দিয়ে দিই, দেন কন্টিনিউয়াস ক্লিক করি, অ্যান্ড স্টার্ট নাও। ওকে, সো বিডিং সেকশনটা আসলে কি, বিডিং সেকশনটা আমাদের টাকা নির্ধারণ করা লাগবে, আমরা টাকা কত দিব, এবং কনভার্সন ভ্যালু, না ক্লিক, না ইমপ্রেশন শেয়ার। সো এর আগে যে দুইটা অ্যাডস আমরা ক্যাম্পেইন করেছিলাম তখন কিন্তু এই ক্লিক এবং ইমপ্রেশন শেয়ার কিন্তু ছিল না, বাট এবার আমাদের সার্চ অ্যাডে কিন্তু এগুলো আছে। অলরেডি আমরা এই সম্পর্কে জানি যে কনভার্সনটা অ্যান্ড কনভার্সন ভ্যালু কখন হবে। কনভার্সনটা মূলত তখনই আমরা রান করব যখন আমরা এটা মূলত রিকমেন্ড করে গুগল। সো এটা লিড বা সেল বা সাবস্ক্রিপশন বা ফর্ম ফিল আপ ইত্যাদি বেশি পাওয়ার জন্য এটা আমরা কাজ করব। সো যখন আপনার লক্ষ্য হবে যে বিক্রয় বৃদ্ধি বা নির্দিষ্ট এক ধরনের অ্যাকশন নেওয়া, তখনই এই কনভার্সনসটা আমরা অ্যাপ্লাই করব। সো তারপর কনভার্সন ভ্যালুটা আমরা আসলে কখন রান করব, যখন আমরা অনেক কয়টা ই কমার্স সাইটে যখন অনেকগুলো প্রোডাক্টের আপনি চাচ্ছেন যে অনেকগুলো প্রোডাক্টের নিয়ে আপনি অ্যাড রান করবেন, ধরুন কোনোটা $50, কোনোটা $100, কোনোটা 150, কোনোটা 200, যদি এরকম ভ্যালুর ডিফারেন্ট থাকে তাহলে অবশ্যই আপনি কনভার্সন ভ্যালুটা দিবেন। এবার আসি আমরা, এটা যেহেতু নাই, সো ক্লিকটা আসলে কখন আমরা করব। ক্লিকটা আমরা যখন ওয়েবসাইটের ভিজিটর আমাদের মূলত নিয়ে আসা, যখন আমাদের লক্ষ্যটা হবে যে আমরা ওয়েবসাইটে জাস্ট ভিজিটর নিয়ে আসব, তখন আমরা এই ক্লিকস অ্যাকশনটা আমরা ক্লিক করব। সো এই ম্যাক্সিমাম ক্লিকসের মূলত গুগল অ্যাডসের সবচেয়ে বেশি ক্লিক পাওয়ার জন্য বিড সেট করা থাকে সাধারণত। সো কস্ট পার ক্লিকে ম্যানুয়াল বিড সেট করাও সম্ভব, যা খরচ আসলে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। অ্যান্ড আমাদের ফাইনালি যে ইমপ্রেশন শেয়ার, এইটা মূলত কখন আমরা করব, অর্থাৎ সার্চ ইঞ্জিন রেজাল্টস পেজে বা ইউটিউব অ্যাডসে শীর্ষস্থান দখল করতে সাহায্য করে। অর্থাৎ আপনি অনেক সময় এখানে যদি আমরা ক্লিক করি, এটা একটু খেয়াল করি। সো এনিওয়্যার ওয়ান রেজাল্ট সার্চ, এখানে দেখুন
আমাদের তিনটা অপশন দেওয়া আছে। এখানে হচ্ছে টপ রেজাল্ট পেজ, মানে সবসময় অলওয়েজ টপে থাকবে আপনার অ্যাডগুলো, এবং অ্যাবসোলিউট টপ অফ রেজাল্ট পেজ, মানে এমন করেন যে 3-4-এর মধ্যে আপনার একটা শো করবে, মানে 3-4 পজিশনের মধ্যে একটা শো করবে। এনিওয়ার অন রেজাল্ট পেজ মূলত বোঝায় পুরো সার্চ পেজে ভালো অবস্থানে দেখাবে, এটাই হচ্ছে আমাদের অপশন। যখন আমরা এরকম মনে হবে যে আমি টপে থাকবো বা টপ 3-4-এর মধ্যে থাকবো, এইরকম হলে তখন আমরা এগুলো সিলেক্ট করব। শর্টস আমরা সেল করব, সো আমরা এটা কনভার্সন ভ্যালুটা আমরা দেবো, যেহেতু এখানে ডিফারেন্ট টাইপের হবে। সো টার্গেট রিটার্ন অন অ্যাড স্পেন্ড, যখন আপনার অলরেডি কোনো একটা অ্যাড করা ছিল, অ্যাডস রান করা ছিল, সেখান থেকে কনভার্সন ছিল 30 দিনের মধ্যে 15টা অ্যাটলিস্ট ছিল, তখন আপনি এটা সিলেক্ট করতে পারবেন। দেন এটা আমাদের না দিলেও চলবে, যেহেতু এখানে অপশনাল বলছে, সো আমরা এটা দেওয়ার দরকার নেই। অ্যান্ড কাস্টমার অ্যাকুইজিশন, এখানে আমরা অটোমেটিকলি বিড হায়ার ফর নিউ কাস্টমার, এটা অটোমেটিকলি আমাদের রিকমেন্ড করে, সো এটা আমাদের আর দরকার নেই, এটা দিয়ে দিলাম। দেন নেক্সটে আমরা ক্লিক করি। এবার আসি আমরা এখানে লোকেশন, অলরেডি আমরা জানি লোকেশন মূলত আমাদের কোথায় একটা রান করব সেটা আমরা স্পেসিফিকভাবে করতে পারবো। সো এখানে আমরা এন্টার অ্যানাদার লোকেশন, সো আমরা এখানে করলে অ্যাডভান্স সার্চ ফিল্ডে আমরা চলে আসব। দেন আপনি যদি চান যে ঢাকায় অ্যাড রান করবেন, তো ঢাকা দিয়ে দিবেন। ঢাকাটা আমরা ডিস্ট্রিক্ট, এটা ইনক্লুড মানে হচ্ছে এটা ইনক্লুড করা, এক্সক্লুড মানে হচ্ছে এটা বাদ দেওয়া। সো আমরা ইনক্লুড করলাম। দেন আমাদের রংপুর ডিভিশন আমাদের ডিস্ট্রিক্টটা দেই। আচ্ছা, তারপর আমরা চাইলে রাজশাহীটা দিতে পারি, রাজশাহী ইনক্লুড। সো যদি আমরা ধরুন টঙ্গীটা আমরা দিতে চাচ্ছি না, টঙ্গীটা আমরা সাপোজ এখানে আমরা কি করব, এক্সক্লুড করব। টঙ্গীতে দেখুন এখানে লাল কালার চলে আসছে, এটাতে যাবে না। সো এটাই হলো, আপনি চাইলে আবার রেডিয়াস হিসেবে কত কিলোমিটার মধ্যে দিতে চাচ্ছেন সেটাও দেখানো যাবে। যেমন হচ্ছে আমি যদি ঢাকা বলি, ঢাকা সাধারণত আমরা 20 কিলোমিটার দিয়ে দিলাম। আচ্ছা, ঢাকা আমরা 20 কিলোমিটার দিলাম, অথবা আপনি চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন, 30 কিলোমিটার দিয়ে দিলাম। দেখুন এখন একটু ঢাকা 30 কিলোমিটারের মধ্যে থাকবে। সো এখানে আমরা সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে এখানে আমাদের আর কিছু নেই। প্রেজেন্স অর ইন্টারেস্ট, এটা অলরেডি আমি অ্যাডে বলেছি। প্রেজেন্স অর ইন্টারেস্ট মানে অলরেডি ওই স্থানগুলোতে, এই স্থানগুলোতে কাস্টমারগুলো এখানে আসে, অথবা তাদের ইন্টারেস্টে আসে, বা তারা অন্য কোথাও গেলেও তাদের কাছে অ্যাড শো করবে। আর অথবা প্রেজেন্সটা বলতে বোঝায় যে অলরেডি এই সব স্থানে শুধু যে লোকগুলো আছে তাদের কাছে এই অ্যাডটা দেখাবে। আমি চাচ্ছি শুধু ওই সব লোকগুলোর কাছেই আমার অ্যাডটা যাক, তো আমি এটা দিয়ে দিলাম। ইংলিশ অলরেডি আছে আমাদের, এর সাথে বাংলাও দিয়ে দিলাম, অনেকেই বাংলাদেশে যেহেতু, সো আপনি বাংলা দিয়ে দিলেন। অ্যান্ড হচ্ছে অডিয়েন্স সিগমেন্টটা আমাদের, যেহেতু আমরা শক্স নিয়ে আমরা এটা আমাদের অডিয়েন্সগুলো সেগমেন্ট করব, সো আমাদের শক্স নিয়ে রিলেটেড, সো আমরা শক্স লিখি। সো আমরা শক্স রিলেটেড আমরা সার্চগুলো দেখি, আর আমাদের কিসের সাথে যায়। সো এখানে আপনার সাথে যেগুলো যাবে আপনি সেগুলো আইডেন্টিফাই করে দিয়ে দেবেন। ভিডিওটা লং হবে, দ্যাটস আসলে আমি এখানে দেখাচ্ছি না, আপনারা একটু স্পেসিফিকভাবে করে দিয়ে দেবেন। অ্যান্ড টার্গেটিং এবং অবজারভেশন, আমরা অবজারভেশন রিকমেন্ড এটা গুগল করতে বলে, সো এটা আমরা দিয়ে দেব। অ্যান্ড ব্রড ম্যাচ কিওয়ার্ড, আমাদের কিওয়ার্ডগুলো হচ্ছে মূলত 3 প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে ব্রড ম্যাচ, আর একটা হচ্ছে ফ্রেজ ম্যাচ, আর একটা হচ্ছে এক্স্যাক্ট ম্যাচ। তো এগুলো তিনটাই একটু আমরা দেখে নেই। সো তিনটার কাজগুলো এবং আমাদের কত কি ক্ষেত্রে আমাদের ইউজ করে সেটা একটু দেখে নেই। ব্রড ম্যাচ মানে যেমন ডিজিটাল মার্কেটিং, সাপোজ ধরুন একটা হচ্ছে সেন্টেন্সের মতো, সো এখানে কোনো একটা এই ইনভার্টেড কমার মধ্যে বা থার্ড ব্র্যাকেটের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে না। যখন আপনার এইরকম শক্স ফর ম্যান বা ও ম্যান এইরকম যদি হয়, তাহলে তখন আমরা বলতে পারবো যে এটা একটা ব্রড ম্যাচটা এটা হচ্ছে মূলত সংশ্লিষ্ট যে কোনো সার্চের ট্রিগার হতে পারে, অর্থাৎ হচ্ছে সেটা ধরে নেন হচ্ছে এখানে আমরা যদি শক্স ফর ম্যান দিলাম আমরা,
এখানে আমরা শক্স ফর ম্যান মানে যে কোনো অর্থাৎ শক্স লিখে কেউ সার্চ করলে এটাও দিতে পারে, অথবা ম্যান লিখলে কেউ যদি সার্চ করে তাহলে এটাও দিতে পারে, এটা কোনো নির্দিষ্ট হবে না। সো এই জন্য এটা আমাদের টাকার কস্ট সিপিসি অনেক কম, অর্থাৎ 0.50 থেকে অর্থাৎ সর্বোচ্চ $10 পর্যন্ত আমাদের সিপিসিটা কাটতে পারে। আর কল সিপিএটা হচ্ছে সবচেয়ে এখানে বেশি, ঠিক আছে। তো এবার হচ্ছে ফ্রেজ ম্যাচটা কি। সো এখানে ফ্রেজ ম্যাচ আমরা একটু বোঝার ট্রাই করি, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স। এটা আমরা যখন কোনো ভিজিটর যখন গুগলে সার্চ করবে ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, সো এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স শব্দটা যেন হুবহুব যেন থাকে, আশেপাশে যাই লিখে সার্চ করুন না কেন এই তিনটা যেন শব্দ থাকে। বা আমরা শক্স ফর ম্যান ইন বিডি যদি লিখে কেউ সার্চ করে তাহলে শক্স ফর ম্যান কথাটা থাকতে হবে, সেটাকে বলা হয় ফ্রেজ ম্যাচ। এটা হচ্ছে আমাদের সিপিসি 1 থেকে $15 এবং এর সিপিএটা আমাদের মাঝারি ধরনের হয়ে থাকে। আর এক্স্যাক্ট ম্যাচটা হচ্ছে টোটাল আপনার ডিজিটাল মার্কেটিং কোর্স লিখেই একমাত্র কেউ সার্চ করলে তাহলে আপনার একমাত্র অ্যাডটা আসবে। এখানে কেউ যদি ডিজিটাল লিখে সার্চ করে আসবে না, মার্কেটিং লিখে সার্চ করে আসবে না, বা ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ লিখে সার্চ করে আসবে না। শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে কেউ যদি সার্চ করে তখনই মাত্র আপনার এই অ্যাডটা আসবে। সো এটা $2 থেকে $20 পর্যন্ত সর্বোচ্চ হয়, আর সিপিএটা সবচেয়ে কম হয়। এখানে দেখুন আমরা ডিজিটাল মার্কেটিং কোর্স বা শক্স ফর ম্যান যদি আমি দেই তাহলে শক্স ফর ম্যান লিখে কেউ সার্চ করলে তাহলে আপনারটাই দেখাবে। এক্ষেত্রে আপনার দেখা গেল যে আপনার সেলস হওয়ার সম্ভাবনাটা বাড়বে, ঠিক আছে। বাট এটার কিন্তু কস্ট পার ক্লিক কিন্তু আপনার অনেক কেটে যাবে, এক একটা ক্লিকে দেখালো $2 থেকে $5, $10 পর্যন্ত কেটে যাবে, ঠিক আছে। এই জন্য বোর্ড ম্যাচটা আমরা এখানে আশা করি আমরা ম্যাচ টাইপটা আমাদের ক্লিয়ার। সো এখানে আমরা অফ করে দিয়ে দিই, অটোমেটিকলি এটা যে এরকম আছে সেই রকমই থাক। অ্যান্ড এখানে এটার অ্যাড রোটেশনের প্রয়োজন নেই। অ্যান্ড আমাদের মোর সেটিংসে চলে আসলে দেখা যায় যে স্টার্ট অ্যান্ড ইন্ডেক্সটা হচ্ছে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। এখানে আপনি কত দিনের জন্য অ্যাড রান করতে চাচ্ছেন। সো আমি চাচ্ছি যে সামনে হচ্ছে 18 তারিখ থেকে ফেব্রুয়ারি শুরু হবে, এবং সিলেক্ট আর ডেট আমরা চাচ্ছি যে 18 থেকে আমরা 28 ফেব্রুয়ারি পর্যন্ত লাস্ট মান্থ। সো এটা আমরা দিয়ে দিলাম। অ্যান্ড মোর সেটিংসে আমরা আসি অ্যাড শিডিউল। আপনি অ্যাড শিডিউল করতে চাচ্ছেন, আপনি ওয়াল ডেতে রাখবেন কিনা, আপনি স্পেসিফিকভাবে ডেট কি আলাদা করে দিবেন যে কোনো দিন অফ রাখতে পারবেন, এখানে আপনি চাইলে অফ করে দিতে পারবেন। আমি চাচ্ছি ওয়াল ডেতে রাখবো। সো মোর সেটিংসে আমরা আসি, ইউআরএল অপশনটা আমরা এখানে খেয়াল করি। এখানে অলরেডি ক্যাম্পেইন ইউআরএল অপশনসটা ট্র্যাকিং টেমপ্লেট এবং ইউআরএল সাফিক্স এবং এটা কাস্টম প্যাটার্নস, এটা সম্পর্কে অলরেডি আমি ভিডিওতে বলেছি, এখানে আমি আর বললাম না। আপনারা ওই ভিডিওটা দেখলে এখানে আপনি এটা সম্পর্কে বিস্তারিত জানবেন। এখন বললে অনেক লং হয়ে যাবে ভিডিওটা, যেহেতু এটা খুব ট্র্যাকিং একটা হচ্ছে কোড সিস্টেম। সো এটা স্পেসিফিকভাবে ট্র্যাকিং করার জন্য ইউজ করা হয়। সো আমি ট্র্যাকিং করতে চাচ্ছি না, এই জন্য আমি এটা সেট করব না। আপনি যদি ট্র্যাকিং করতে চান আমার ওই ভিডিওটা দেখলে আপনি এটা বুঝতে পারবেন। এখানে ব্রাঞ্চ অপশনটা আছে, ব্রাঞ্চ অপশনটা হচ্ছে আপনি চাইলে ব্রাঞ্চ ইনক্লুড করতে পারবেন, এটা আমাদের অফ। এটা রিকোয়ার্ড বোর্ড ম্যাচ কিওয়ার্ড টু বি টার্ন অন, অর্থাৎ যদি আপনার বোর্ড ম্যাচ আপনি যদি কিওয়ার্ডটা দেন তাহলে আপনার এটা অন হবে, ঠিক আছে। আপনার ব্র্যান্ডগুলো অর্থাৎ ইনক্লুশন করতে পারেন, এবং এক্সক্লুশন আপনি চাইলে আপনার এই অ্যাডটা দারাজে দেখাবেন না, বা অন্য কোনো আপনি চাইলে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের যে আছে ওইখানে আপনি দেখাতে চাচ্ছেন না। সো আমি এটা আমার প্রয়োজন নেই, তো আমি এটা করব না। দেন নেক্সটে আমরা ক্লিক করব। এখানে একটা কথা হলো যে আপনাদের ফাইনাল ইউআরএল এর বেলায় আমরা কোনটা ইউআরএল দিব। আমরা ফাইনাল ইউআরএল এর বেলায় আমরা আমাদের যেহেতু এখানে আমরা সবগুলোই আমরা শক্সগুলো সেল করব, সো আমরা এটা আমরা দিয়ে দেব, ওকে। আর এখানে কথা হলো যে হোয়াট মেক্স ইউর প্রোডাক্ট অর সার্ভিস ইউনিক, অর্থাৎ আপনার এই সার্ভিস সম্পর্কে প্রোডাক্ট সম্পর্কে কিছু এটা রিকোয়ার্ড অবশ্যই দিতে হবে। ডেসক্রাইব দ্য প্রোডাক্ট অর সার্ভিস টু অ্যাডভার্টাইজ, অর্থাৎ এটা আপনাকে দিতে হবে। সো আমি অটোমেটিকলি এটা জেনারেট করে, আপনি চাইলে এখানে জেনারেট অপশনে ক্লিক করবেন অথবা স্কিপ অপশনে ক্লিক করতে পারেন। অ্যান্ড জেনারেট অপশনে ক্লিক করলে অটোমেটিকভাবে এটা জেনারেট হয়ে যাবে, এবং অটোমেটিকভাবে দেখুন এটা কিওয়ার্ডও হয়ে যাচ্ছে।
অটোমেটিকভাবে সব কিছু ও সেট আপ করে দিয়ে দিচ্ছে। আমি জাস্ট দেখাচ্ছি দেখানোর জন্য তো আপনাদের, বাট এখানে আপনি ধারাবাহিকভাবে আস্তে 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 কাজ করবেন। দেখুন ও অটোমেটিকলি কিওয়ার্ড কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে, এবং দেখুন এখানে আমাদের সব কিছু ক্লিয়ার করে দিয়ে দিয়েছে, ডেসক্রিপশন, টাইটেল, এভরিথিং। আমি অলরেডি কিওয়ার্ডটা রিসার্চ করে রেখেছি। সো আমি চাচ্ছিলাম যে এই কিওয়ার্ডগুলো দিব, আমি একটু কপি করে নেই, এটা অটোমেটিকলি চলে আসছে। সো আমি চাচ্ছি যে ঠিক আছে ও দিয়ে দিছে, সমস্যা নাই, কিন্তু আপনি আপনার মতো করে আপনি ভালোভাবে কিওয়ার্ডগুলো রিসার্চ করবেন, করে তারপর এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, আমি আমারগুলোও দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখানে অ্যাডের এখানে আমাদের দেখুন এই সার্কেলটা আপনাকে অবশ্যই ফুল ফিল আপ করতে হবে, তাহলে আপনার সম্পূর্ণভাবে আপনার কাজ হয়ে যাবে, অর্থাৎ অ্যাডটা আপনার পরিপূর্ণভাবে রান করতে পারবেন। এখানে দেখুন প্রত্যেকটা পাঁচটার জন্য আপনার এটা ফুল ফিল আপ অপশনটা, হেডলাইনটা যদি অ্যাড করেন তাহলে এটা সব ক্লিয়ার হয়ে যাবে, ইনক্লুডিং পপুলার কিওয়ার্ড, অর্থাৎ এখানে পপুলার কিওয়ার্ডগুলো ও দেয় নেই। আমরা একটু ভিউ আইডিয়াসে ক্লিক করি, তাহলে দেখবেন ও পপুলার কিওয়ার্ডগুলো দিয়ে দিবে। সো এখানে আপনি ক্লিয়ার করে নিয়ে নেবেন আপনার ফাইনাল ইউআরএল। আমার ফাইনাল ইউআরএলটা আমার এটা ফাইনাল ইউআরএল হবে, অ্যান্ড আমি এটা ইউআরএল দিয়ে দিলাম। এই ডিসপ্লে পাথটা হচ্ছে যে আপনার এটা অটোমেটিকলি একটা ইউআরএল তৈরি হবে, দেখতে ইউআরএল এর মতো হবে, বাট এটা কখনো আসলে রিয়েল যে ইউআরএলটা হয় সেটা কিন্তু হবে না। অর্থাৎ আমরা হচ্ছে বেস্ট আমরা শক্স লিখি, তাহলে দেখবেন যে এটাই আমাদের বেস্ট শক্স। এটা মাত্র জাস্ট কাস্টমারকে বোঝানোর জন্য, যেন ওরা অ্যাট্রাকটিভ হয় যে এটা শক্সগুলো খুব ভালো। সো আমরা লিখি বেস্ট শক্স, এটাই আমাদের ডিসপ্লে পাথ হবে। এখানে অটোমেটিকলি মোর আইডিয়া, এখানে দেখুন আমাদের যে এখানে যে হেডলাইনগুলো যে আছে, হেডলাইনগুলো আপনি সুন্দর করে সাজিয়ে দিবেন। যেহেতু আমি অটো জেনারেট দিয়ে দিছি, ও অটোমেটিকলি দেখাচ্ছে, বাট আপনারা ধীরে ধীরে এগুলো সুন্দর করে আপনার 15টা আপনাদের এখানে দিতে হবে। এখানে খেয়াল করুন যে হেডলাইন 50-র মধ্যে 50 ও দিয়ে দিছে, রিকমেন্ড করছে। সো আপনারা একটা একটা করে সুন্দর করে হেডলাইনটা দিয়ে দিবেন, যেন আরও সুন্দর দেখা যায়, আকর্ষণ হয়, যেন কাস্টমার কনভার্ট হয় সেলে। সো এটা খেয়াল করবেন, এবং ডেসক্রিপশনগুলো সুন্দর করে দিয়ে দিবেন, না পাইলে চ্যাটজিপিটির কাছে বলবেন, ও সুন্দর করে দিয়ে দিবে। অ্যান্ড বিজনেস নেম আর লোগো আমরা এখানে, সো এখানে আমাদের বিজনেস লোগো, অ্যান্ড ইফ ইউ ডোন্ট অ্যাড এ নেম অর লোগো গুগল উইল ইউজ ইউর ইউআরএল টু অ্যাড দ্যাম ফর ইউ, অর্থাৎ অটোমেটিকলি গুগল ও নিয়ে নেবে, আপনি চাইলে আপনি দিতে পারবেন। অ্যান্ড এখানে দেখুন স্টার লিঙ্কসটা, অ্যাড লিঙ্কস টু ইউর অ্যাডস টু টেক পিপল টু এ স্পেসিফিক পেজ অন ইউর ওয়েবসাইট। আপনি চাইলে আপনি এক একভাবে এখানে আপনি লিখে দিলেন যে আপনি এর সাথে আরও অন্যান্যগুলো আপনি চাচ্ছেন। সো আপনি এখানে টেক্সট লিখে দিয়ে দিলেন, ডেসক্রিপশন দিয়ে দিলেন, ডেসক্রিপশন 2 দিয়ে দিলেন, এখানে চাইলে আর একটা ইউআরএল দিয়ে দিলেন, ঠিক আছে। এভাবে করে আপনি 4টা আপনি দিয়ে দিতে পারবেন। আচ্ছা, কলাপসটা কি? কলাপসটা একটু মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট। সাপোজ এখানে আপনি অতিরিক্ত তথ্য আপনি দেখাতে পারবেন, যে আমাদের হচ্ছে আর অতিরিক্ত কোনো খরচের কোনো প্রয়োজন নেই, বা ডেলিভারি চার্জ ফ্রি, অর্থাৎ বলবেন যে শীতকালীন অফার বা 50% ছাড়, অথবা দিবেন যে ফ্রি ডেলিভারি, বা হচ্ছে 24/7 ডেজ কাস্টমার সাপোর্ট, বা মানি ব্যাক গ্যারান্টি, ক্যাশ অন ডেলিভারি, এগুলো আপনি স্পেসিফিকভাবে এখানে দিতে পারেন, ঠিক আছে। আমি এখানে দিলাম না। সো আশা করি কলাপসটা বুঝতে পেরেছেন। এবং মোর অ্যাসেস টাইপ, এখানে আপনি চাইলে আপনি আরও সুন্দর করে আপনি প্রমোশনগুলো আপনি দিয়ে দিতে পারেন। এখানে আপনার ক্যাম্পেইনের বা ইউএসডি আলাদা আলাদা করে ইউআরএল এর জন্য আপনি জায়গা করে আপনি এখানে দেখুন অ্যাড নিউ প্রমোশন, অর্থাৎ আপনি চাইলে আলাদাভাবে একটা আপনি আবার প্রমোশন আপনি অন্য কোনো এটা দিতে পারে। ধরে নেন যে হচ্ছে এটা কোনো একটা বক্সিং ডে বা চাইনিজ নিউ ইয়ার, বা আপনি আপনার মতো ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা সিজনে অনেক সময় দিতে হয় না, তো আপনি তখন এটা সিলেক্ট করে দিতে পারবেন। ইউএসডি আপনি দিতে পারবেন, বা আপনি প্রমোশন টাইপ কত ডলার এবং আইটেম কি নাম, ফাইনাল ইউআরএল যদি কোনো একটা স্পেসিফিকভাবে দিতে চান সেটার ফাইনাল ইউআরএল দিয়ে দিবেন। এখন এখানে স্টার্টিং ডেট এবং এন্ডিং ডেট এখানে আলাদা করে আপনি আবার অ্যাড প্রমোশন টু ইউর ক্যাম্পেইনের ভিতর আপনার আলাদাভাবে আর একটা ক্যাম্পেইন আপনার দিতে পারবেন এখান থেকে। সো আপনি শেষ পর্যন্ত এসে অ্যাডভান্স অপশনগুলো চেক করবেন, ফাইনাল ইউআরএল দিয়ে তারপর অ্যাডভান্সকে আপনি ক্লিয়ার করে তারপর সেভ অপশনে ক্লিয়ার করলে হয়ে যাবে। সো এটা গেল।
এবার আমরা ফাইনাল যে বাজেটটা আমরা ডেইলি কত ডলার আমরা ইউজ করব সেটা আমাদের দেখাচ্ছে। ও রিকমেন্ড করতেছে যে প্রত্যেকটা অ্যাভারেজ ডেইলি বাজেট হচ্ছে ও $900 করে রাখছে। সো আপনি চাইলে এটা দিতে পারেন, অথবা আপনি আপনার মতো করে সেট আপ কাস্টম বাজেটে দিয়ে আপনি এখানে আপনি দিতে পারেন যে ডেইলি বাজেট হচ্ছে আপনার মতো। যেহেতু এটা ওয়েবসাইটটা অনেক বড় অ্যান্ড হচ্ছে আমি যেহেতু অনেক বড় কিছু করছি মানে রিকমেন্ড করছি, দ্যাটস ওয়াই কিন্তু ও বাজেটটা এত বেশি দেখাচ্ছে। আপনি চাইলে ডেইলি হচ্ছে আপনি $50 দিতে পারেন, বাট এখানে আপনার $50 হলে উইকলি কত হবে এবং উইকলি কনভার্সন ভ্যালু এবং অ্যাভারেজ কনভার্সন ভ্যালু বা উইকলি কস্ট কত পড়তে পারে সব এখানে দেখাচ্ছে। ওকে, তারপর দেন নেক্সটে আমরা ক্লিক করি। আমাদের বাজেট শেষ। এখানে আপনার ফাইনাল আপনার ইয়োর ক্যাম্পেইন ইজ রেডি টু পাবলিশ, অর্থাৎ আপনার এখানে আপনি আবার একটু দেখে নেবেন যে কোথায় কোনো সমস্যা আছে কিনা, আপনি দেখে নেবেন যে আপনার সব কিছু ঠিক আছে কিনা। এখানে দেখুন আমাদের একটা বিড হায়ার ফর নিউ কাস্টমার দেন ফর এক্সিস্টিং কাস্টমার্স ইউ নিড টু মেক ফিউ আপডেট। আপনাকে এখানে আপডেট করে দেখাতে বলতেছে। সো এটা যদি আপনি সেট আপ করেন তাহলে আপনাকে এটা আপনার সেট আপ করে দেন হচ্ছে আপনার এখানে আলাদা করে আপনার কত নিউ কাস্টমারদের জন্য কত ডলার বাজেট রাখবেন। এখানে 45 দিচ্ছে, আমি এটা দিয়ে দিই। দেন সো এটা যদি না সিলেক্ট করি তা সেটা তো কোনো প্রবলেম নেই, আমাদের এভরিথিং ক্লিয়ার। এখন দেখুন আপনার এখানে আপনার কোনো এরর দেখাচ্ছে না। সো আপনি আবার নতুন প্রথম থেকে আপনি ভালোভাবে সুন্দর করে দেখে যদি কোনো এরর না থাকে তারপর এখানে আপনি চেক করার পরে আপনি এখানে আপনার রিভিউ যেহেতু অলরেডি আছে ইওর ক্যাম্পেইন ইজ রেডি টু পাবলিশড, আপনি এখানে আপনি আবার মতো করে একটু চেক এখানে আপনার পাবলিশড হয়ে যাবে এভাবে। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত যে গুগল সার্চ ক্যাম্পেইনটা কিভাবে আসলে করবেন এবং আপনার 2025 সালে যে আপডেটগুলো আছে সেই আপডেটগুলো আমি টোটাল ট্রাই করেছি যে সম্পূর্ণভাবে বোঝানোর জন্য, এবং কিছু কিছু ছিল যেগুলো আমি অলরেডি অন্য ভিডিওতে বলেছি, আমি নিচে কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওগুলোতে ব্যাখ্যাগুলো আরও সুন্দর করে দেখে নেবেন। সো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত। নেক্সটে আবারও কোনো গুগল অ্যাডসের সলিউশন নিয়ে আপনাদের এই কোর্সে এসে হাজির হব। সো টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।